হেলদি ব্রেকফাস্টটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে দেখুন 4টে পাউরুটি নিয়েছি হাফ কাপ দই, হাফ কাপ সুজি, স্বাদ অনুযায়ী নুন, আর নিয়েছি কিছু সবজি। এখানে গাজর নিয়েছি, আলু নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, 5টা থেকে 6টা রসুনের কোয়া, আর লাগছে এখানে চাট মশলা। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, আর বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। আমি এখন চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন আমি একটি মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে এই যে 4টে পাউরুটিকে আমি এভাবে টুকরো করে দিচ্ছি। মনে রাখবেন অবশ্যই সাইডের যে অংশগুলো এগুলো ফেলে দেবেন না। দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর হাফ কাপ দই, তার সাথে দিয়ে দিচ্ছি 6টা রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, বলতে পারেন হাফ কাপ মতো। খুব বেশি জল দেবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। পরে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে জল দিতে পারেন। আমি এখন এটা মিক্স করে নিচ্ছি। দেখুন আমি সমস্ত উপকরণগুলো বেটে নিয়েছি, ঠিক এরকমই হবে। আমি এখন এটা একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে আমি একে একে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এরপর সমস্ত উপকরণগুলো আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ মতো, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। নুনটা অবশ্যই দেখে নেবেন যে যতটা পছন্দ করেন। এটা ভীষণই সিম্পল একটা নাস্তা, তার সাথে ভীষণ হেলদি। আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বড়দের ব্রেকফাস্ট হিসেবেও এটা যে কোনো টাইম তৈরি করতে পারেন। খুব বেশি সময়ও লাগে না, খুব বেশি তেলও লাগবে না, সেটা আমি রান্নার সময় দেখিয়ে দেব। ভীষণই হেলদি একটি নাস্তা। মেশানো হয়ে গেছে, এখন আমি নাস্তাগুলো তৈরি করে নেব। দেখুন ঘনত্বটা এরকম হয়েছে। এইভাবে আমি ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি, এতে করে সুজিটা ভালোভাবে ফুলে যাবে। আর আপনাদের যদি মনে হয় যে ব্যাটারটা অনেক গাঢ় হয়ে গেছে, তাহলে একটু জল অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় যে ব্যাটারটা অনেকটা পাতলা হয়ে গেছে, সেক্ষেত্রে কিছুটা সুজি অ্যাড করতে পারেন। তবে কিন্তু রেস্টে রাখতেই হবে, না হলে নাস্তাটা ঠিকঠাক হবে না। দেখুন ফ্রেন্ডস 10 মিনিট হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো বানিয়ে নেব। নাস্তা বানানোর জন্য আমি এখানে তাওয়া গরম করে নিয়েছি, এর মধ্যে খুবই সামান্য পরিমাণ রিফাইন অয়েল আমি একটু ব্রাশ করে নিচ্ছি। দেখুন খুবই সামান্য পরিমাণ। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলের বদলে যে কোনো অয়েল ব্যবহার করতে পারেন বা ঘিও দিতে পারেন। এখন আমি এখানে ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে একটু রাউন্ড শেপ করে দেব, এতে দেখতে সুন্দর লাগবে। আপনারা চাইলে যে কোনো সাইজ ছোট বা বড় করতে পারেন আপনাদের পছন্দ মতো। দেখুন হয়ে গেছে। এইভাবে আমি এখন এটাকে 2 মিনিটের জন্য আঁচটা একদম লো রেখে ঢেকে দিচ্ছি, আর ফিরে আসছি 2 মিনিট পর। ফ্রেন্ডস 2 মিনিট আমার হয়ে গেছে, এখন আমি ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন ওপর থেকে কিছুটা শাঁকা হয়ে এসেছে। এখন এইভাবে আমি আস্তে করে পাল্টে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি অপর সাইডটাও সেঁকে নেব, তার জন্য আবারও আঁচটা লো রেখে আমি 2 মিনিট ঢেকে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটি খুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস নাস্তা আমার তৈরি হয়ে গেছে।
আর এটা যে কোনো টাইম খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।